অভিযোগ সংশ্লিষ্ট জনাব আবু ইউসুফ মোহাম্মদ আবদুল্লাহ, চেয়ারম্যান বোর্ড অব ট্রাস্টি, নর্দার্ন ইউনিভার্সিটি ঢাকা ও তার পরিবারের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে প্রতারণা, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে উক্ত প্রতিষ্ঠানের টাকা আত্মসাৎপূর্বক মানি লন্ডারিংয়ের মাধ্যমে বিদেশে অর্থ পাচার সহ নিজ নামে এবং পরিবারের অন্যান্য সদস্যদের নামে জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের প্রেক্ষিতে প্রকাশ্য অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট শান্ত মরিয়ম ইউনিভার্সিটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উত্তরা ঢাকা এর বিরুদ্ধে উক্ত বিশ্ববিদ্যালয়ের বিধিবিধান লঙ্ঘনপূর্বক নিজস্ব আয়ের 343 কোটি 60 লক্ষ টাকারও বেশি শান্ত মরিয়ম ফাউন্ডেশনের হস্তান্তর এবং প্রতিষ্ঠা লগ্ন থেকে প্রায় 102 কোটি টাকা সরকারি রাজস্ব ফাঁকির অভিযোগের বিষয়েও অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এই অভিযোগের আমার কাছে যে তথ্য রয়েছে সেখানে কারা কারা এটার সাথে সম্পৃক্ত আছেন সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য নেই। এটা অনুসন্ধানকারী কর্মকর্তাদের কাছে এই বিষয়ে বিস্তারিত তথ্য রয়েছে। আপনারা এখানে কর্তৃপক্ষ বলতে এখানে বোর্ড অফ ট্রাস্টি আছে, এখানে অন্যান্য এই বোর্ড অফ ট্রাস্টির বাইরেও অন্যরাও যারা ম্যানেজিং কমিটিতে আছেন তারাও থাকতে পারে। জি জি বলেন, প্রাসঙ্গিক হলে জি, এটা হচ্ছে যে এই ধরনের সরকার বুট পেতে এই ধরনের অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। ব্যক্তিদেরকে বিশ্ববিদ্যালয় করার লাইসেন্স দেয় এবং তাদের ব্যাকগ্রাউন্ড চেক করে। তারা যখন এই বিশ্ববিদ্যালয়কে পুঁজি করে এটাকে ব্যবসা প্রতিষ্ঠান না শুধু আত্মসাতের কারখানা বানায়, তখন আসলে সরকারের কি করার থাকে? আর দুদক কি আসলে তাদের নামে যে লাইসেন্স আছে তার লাইসেন্স এগুলো বাতিলের জন্য ইউজিসি কে আসলে করবে কিনা, মানে সুপারিশ করবে কিনা, বা এটা কি করবে আসলে? এই যে বিশ্ববিদ্যালয়, বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানে যে অভিযোগগুলো আমাদের এখানে অনুসন্ধানাধীন রয়েছে, সেই অনুসন্ধানগুলো শেষ হলে নিশ্চয়ই আমাদের অনুসন্ধানকারী দল এ বিষয়ে সুস্পষ্টভাবে তাদের প্রতিবেদনে তাদের সুপারিশগুলো তুলে ধরবেন। যেসব ক্ষেত্রে ফৌজদারি অপরাধ সংঘটিত হয়েছে সেগুলির ক্ষেত্রে ফৌজদারি মামলা রুজু হবে এবং যেসব ক্ষেত্রে বিভাগীয় ব্যবস্থার আওতাধীন অপরাধ হবে এবং অন্যান্য যদি কোনো সুপারিশ থাকে নিশ্চয়ই অনুসন্ধানকারী দল সে বিষয়ে তাদের প্রতিবেদনে সেই সুপারিশ তারা তুলে ধরবেন এবং তাদের রিকমেন্ডেশন অনুযায়ী দুর্নীতি দমন কমিশন সেভাবে ব্যবস্থা গ্রহণ করবে। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমরা দেখেছি যে আরো বেশ কয়েকটা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের বিরুদ্ধে দুদক অনুসন্ধানের চলমান রয়েছে, সাথে আবার দুটো বিশ্ববিদ্যালয়ের সেক্ষেত্রে দুদক কি মানে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিকভাবে এই জাতীয় শিক্ষা প্রতিষ্ঠানের আলাদা কোনো? না, আমরা কোনো বিশ্ববিদ্যালয়কে আমরা টার্গেট করছি না বা এটা নয়। আমাদের এখানে শিক্ষা প্রতিষ্ঠান সেটা যেই পর্যায়ের হোক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ইভেন এটা যদি আমাদের মেডিকেল বিশ্ববিদ্যালয় হয়, যেই প্রতিষ্ঠানই হোক না কেন তাদের বিরুদ্ধে আমাদের এখানে সুনির্দিষ্ট আমাদের তফসিলভুক্ত যদি অভিযোগ এসে থাকে সেইগুলো নিয়ে আমরা অনেক দিন থেকে কাজ করছি। আমাদের বিভিন্ন টিম যেগুলো আমাদের কাছে অভিযোগ অনুসন্ধানের জন্য গ্রহণ করা হয়েছে সেই বিষয়ে অনুসন্ধান দল কাজ করছে, বিভিন্ন দপ্তর থেকে রেকর্ডপত্র সংগ্রহ করছে এবং এগুলি পর্যালোচনা শেষে তারা প্রতিবেদন দাখিল করবে এবং সেই প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী যে ব্যবস্থা গৃহীত হবে আপনারা নিশ্চয়ই সেগুলি জানতে পারবেন। আপনাদেরকে অনেক ধন্যবাদ।